وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সাগর
সৃষ্টির মহান স্রষ্টা লাখো কোটি শুকর ও সুযোগ যে মহামহিয়া আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে খালেক করে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিয়ে ধন্য হওয়ার লক্ষ্যে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে গ্রহণ করেছেন। এজন্য সকলেই নিয়ামতের শুকরার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এর আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমাদের মুক্তির জন্য হেদায়েতের জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সরদার, মানবতা মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আফজালুন নবিয়্যিন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিঈন, আমি মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের আয়াত সমূহের মধ্য থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অগণবাণী হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মাস সমূহের মধ্যে জিলহজ মাসের পূর্বে জিলকাদা অর্থাৎ জিলহজ মাসে আমাদেরকে মসজিদমুখী হওয়ার জন্য তাওফীক দান করেছেন। এজন্য সকলের দিক থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে হজের মাস শুধু জিলহজ মাসই নয়, আল-হাজ্জু আশহুরুল মা'লুম। হজের পূর্বে আর দুইটা মাস আছে, এই দুই মাসকেও হজের মাস বলা হয়েছে। তো যাই হোক, এ মাসের পরে উত্তম শ্রেষ্ঠ আমল সমূহের মধ্যে একটি আমল হলো হজ। প্রত্যেক যাদের সামর্থ্য আছে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ব্যক্তি হজ করার মতো সামর্থ্য আছে, আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যদি ওই ব্যক্তি হজ করার মতো সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে, আল্লাহ পাকের হাবিব বলেছেন ওই ব্যক্তি ইহুদি হয়ে বলুন আর খ্রিস্টান হয়ে বলুন, আমি রাসূলের বিনা আসে যায় না। উত্তম আমল বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলামের মূল বুনিয়াদ হলো পাঁচটার মধ্যে অন্যতম বুনিয়াদ হলো হজ। যে ব্যক্তি হজকে অস্বীকার করে, আমার কাফারা ফাইন্নাল্লাহ গনিয়্যুন আনিল আলামিন, ওই ব্যক্তি যেন শুনে রাখে, ওই ব্যক্তি যেন জেনে রাখে যে আল্লাহ তাআলা কারো প্রতি কর্মপাপেক্ষী নয়। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি করবে কাউকে দেখানোর জন্য নয় যে আমার টাকা পয়সা আছে, হজে না গেলে মানুষ কি বলবে, আমার জায়গা জমি আছে, জায়গা জমি জীবনে অনেক করে ফেলছি, বাবাই 20 বিঘা দিয়েছে, বোনের সম্পত্তি আর 5 বিঘা মেরে খেয়েছি,
বাকি 20 আর 5 25 বিঘা সব সম্পদ আপনার জন্য হারাম হয়ে গেছে, একবারে বিলকুল হারাম, বিলকুল হারাম। 1 বিঘাটার ওই 25 বিঘা বেচে 100 বার হজ করলো, আপনার হজ কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? 1 টাকা যদি কোনো হজের 1 টাকা যদি কারো কি হয় মানে হালাল না হয়, তাহলে তার হজ কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। বলতে পারেন যে নিজের জায়গা হজ করে আসলাম, এর কবুল কবুল হবে না। কবুল হবে তখন যখন বান্দার হক, আপনার বোনের হক, আপনার ভাইয়ের হক, আপনার ছোট ভাইয়ের হক, যাদের হক আপনি পরিপূর্ণভাবে আদায় করে দিয়েছেন, যখন গ্রামগঞ্জে হজ করে বেশি হওয়া দরকার। একটা বোন ভাইয়ের থেকে সম্পত্তি বুঝে পায় না। অবশ্য আমি আমার কথা বলছি, আমাদের যে বাড়ির জায়গা আছে, জফর কবিরাজের যে বাড়ির জায়গা আছে, সেখানেও বোনদের অংশ আছে। যে বাঁশের আড়া করা আছে, সেখানেও বোনদের অংশ আছে। আমি আমার চাষাদেরকে বলছি যে বাড়ির জায়গা শুধু নিবা আর বোনদেরকে বেতন বিলেন দিবা। আমার দাদার অধিকাংশ জমি বেতন বিলেন, সবাই আপনারা জানেন, অধিকাংশ জমি এখানে, বোনদের এখানে দিবা আর তোমরা ওখানে খাওয়া, এটা চলবে না। যেখানে আমাদের একেবারে স্থায়ী থাকার জায়গা, পীর মকবুলের বাড়ির পাশে, সেখানে আমার খেমুদের জমি আছে এবং বাঁশের আড়া টাড়া আছে। সবাই জ্ঞান করে আমাদের যে এইদিকেও কোনদিন বোনদেরকে জমি দিতে হয়, কত জায়গা জমি আছে না, যে যেখান থেকে ভাবে সেখান থেকে দিতে হবে, বাকি তারা যদি আপনাকে দেওয়া যায় সেই বিষয় দেখল। তো যাই হোক, যেখান থেকে আসলাম যে জায়গা জমি বেছে হজ করে আসলাম, আর মনে করলাম আমার মনে হয় এই টাকাটা হালাল না, সবার হক পরিপূর্ণভাবে আদায় করে দিয়ে জায়গা জমি আপনার জায়গা জমি বেছে আপনি হজ করেন, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে দেবেন। আল্লাহ পাক হাবিব বলেছেন, যার হজের টাকার মধ্যে কোনো হারামের অংশ নাই, কোনো হারামের লেশদেশ নাই, ওই হাজির কত দাম জানো? কোনো ব্যক্তি, কোনো সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, তার আগুন নামায় কি গুনাহ থাকে? কথা বলেন, গুনাহ থাকে নাকি? একেবারেই নিষ্পাপ বেগুনা মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, আমরা বলি আহারে একেবারেই নিষ্পাপ বাচ্চা, বেগুনা মাসুম বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। একজন হাজির হজ যখন রেজায়ে মাওলার জন্য হবে, ওই হাজিও ইন্তেকাল করার পরে আমাদের জবান দিয়ে এ কথা বললে ভুল হবে না যে আহারে নিষ্পাপ একটা বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। একজন হাজির যখন হজ করার জন্য যায়, ওই কাবা চত্বরে গিয়ে লাব্বাইক 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 বলে আর বলে, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। আল্লাহ তাআলা এত রাজি আর খুশি হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ওই হাজির প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামার মধ্যে ৭০,০০০ নেকি লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলে। আর প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামা থেকে ৭০,০০০ গুনাহকে একেবারে মুছে দাও। একজন হাজি শাফাআত করলে ৪০০ জাহান্নামীদেরকে শাফাআত সুপারিশ করেছে জান্নাতে নিয়ে যেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে নিরাপদ শহর। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এমন একটা জায়গা, এমন একটা জায়গা, ওয়া মান দাখালাহু কানা আমিনা। কারণ নামে যদি 1000টা মামলা থাকে, কারণ নামে যদি কয়েকবার ফাঁসির গুলিয়া জারি হয়ে যায়, ওই ব্যক্তি যদি হারাম শরীফের মধ্যে প্রবেশ করে, ওই ব্যক্তিকে মারা, ওই ব্যক্তিকে ধরা কানা আমিনা, সে নিরাপদ, তাকে ধরার কোনো সুযোগ নেই। আল্লাহ পাকের হাবিব বলেছেন, যে ব্যক্তি হজ পালন করার জন্য আসবে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ আমাকে আপনি হজ্জে মাবরুর নসিব করেন। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের জাযা, হজ্জে মাবরুরের প্রতিদান, লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত আর কোনো কিছু নয়। এজন্য যারা গিয়েছেন আমাদের দেশ সহ পুরা বিশ্ব থেকে যারা গিয়েছেন, আমাদের বেশি থেকে বেশি দোয়া করা যে আল্লাহ আপনি সমস্ত হাজিদেরকে হজ্জে মাবরুর নসিব ফরমাবেন। ফিহি আয়াতুন বাইয়িনাতুন
যেখানে রয়েছে বরকতপূর্ণ মাকাম ইব্রাহিম। বলেছিলাম দুইটি পাথর হলো জান্নাতি পাথর। কয়টি পাথর? কথা বলেন। সর্বমোট 3টি জান্নাতি পাথর আমাদের পৃথিবীতে আছে। কয়টি? যদি বলেন কয়টি? 1 নম্বর মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম, যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। 2 নম্বরে দামি পাথর হলো হজরে আবিয়াস, এখন নাম হজরে আসওয়াদ। মানে এই পাথরটা, মানে যে পাথরে চুমা খাইলে জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা চাইলে কবিরা গুনাহকে ক্ষমা করতে পারেন। যদি নাই করতেন তাহলে একজন হাজিকে একেবারেই বেগুনা মাসুম বলা হতো না। তো যাই হোক, এই পাথরটা হলো জান্নাতি পাথর। এই পাথরের নাম ছিল হজরে আবিয়াস, মানে সাদা পাথর। কিন্তু এখন এই পাথরের নাম হলো হজরে, কথা বলেন, হজরে, আরো জোরে হজরে, হজরুল মানে পাথর, আসওয়াদ মানে কালো পাথর। এই কালো পাথর সাদা থেকে কালো হলো কেমনে? মানুষের জীবনের, মানুষের অপকর্মের ফল গুনাহগুলোকে এই জান্নাতি পাথর চুষতে চুষতে সে তার রং হারিয়ে ফেলছে। গুনাহের তাপের কারণে, গুনাহের তাপের কারণে যদি একটি জান্নাতি পাথর তার শরীরের গঠন, তার রংকে বদলায় দিতে পারে, তাহলে গুনাহের কারণে আমাদের জিন্দেগিটা যে কি রকম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আমরা বুঝেও বোঝার চেষ্টা করি না। যে অন্তরের মধ্যে গুনাহ থাকে, যে অন্তরের মধ্যে গুনাহ থাকে, চোখের ভিতরে একটা কুটা গেলে চোখের ভিতরে কি রকম জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। যে দিনের ভিতরে গুনাহের গন্ধ থাকে, যে দিনের ভিতরে গুনাহ থাকে, ওই দিন, ওই মন, ওই শরীর, ওই ব্যক্তির জন্য লানত আর গজবের দোয়া করতে থাকে। এজন্য যখনই গুনাহ হয়েছে তখনই তওবার দরজা খোলা আছে না নাই? কথা বলেন, তওবার দরজা খোলা আছে না নাই? গুনাহ আগুন বলে আদম গুনাহ করবেই। আমাদের প্রথম আউয়ালুন নাস, প্রথম মানুষ যিনি আমাদের বাবা, তিনি ভুল করেছেন। আমাদের দ্বারা ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভুল করে যে ব্যক্তি ভুল স্বীকার করে না, সেই ব্যক্তি শয়তানের নানা কথা বলেন, ঠিক কিনা? আর যে ব্যক্তি ভুল করে, ভুল স্বীকার করে, ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে ফেরেশতার চাইতেও বড় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভুল হবে, কিন্তু ভুলকে স্বীকার করতে হবে, আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়ে কান্না করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলে যে আমি নূরের ফেরেশতা বানিয়েছি। মানুষ যখন ভুল করে, ভুল স্বীকার করে না, ভুলের মধ্যেই থাকে, তখন এই মানুষটা শয়তানের চাইতেও বড় নিকৃষ্ট হয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি ভুল করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, তাহলে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নূরের ফেরেশতার চাইতেও বড় দামি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা একটা ভুল করেছিল, সমস্ত ফেরেশতারা। কয়টা ভুল? আল্লাহ তাআলা যখন বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই, সমস্ত ফেরেশতারা বললেন যে আমরাই আপনার প্রভু পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি রব যা জানি তোমরা তা জানো না, তোমরা তো ভুল করে বসেছো। অতএব তোমরা এই ভুল থেকে যদি পরিত্রাণ পাইতে চাও, এই গুনাহ থেকে যদি তোমরা নিজেদেরকে পবিত্র করতে চাও, তাহলে ওই 7 আসমানের নিচে বাইতুল মামুর নামে আমাদের দুনিয়াতে যে রকম কাবা হলো কাবা শরীফ, দুনিয়াতে আমাদের কাবা হলো মক্কাতুল মুকাররমাতে বাইতুল্লাহ, ঠিক তেমনিভাবে এই একই বরাবর বা বাইতুল মামুর বরাবর নিচে হলো আমাদের কাবা, আর বাইতুল মামুর আর আমাদের বাইতুল্লাহ বরাবর উপরে হলো ফেরেশতাদের কাবা বাইতুল মামুর। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফেরেশতারা তোমরা তো ভুল করেছো, আমি রব তোমাদেরকে ক্ষমা করতে চাই, কিন্তু ক্ষমা পাওয়ার একটাই রাস্তা আমি আল্লাহ তাআলা রেখেছি, সেই রাস্তাটা হলো বাইতুল মামুরের তওয়াফ। কোনো ফেরেশতারা বাইতুল মামুর
যতক্ষণ পর্যন্ত তওয়াফ না করবে ওই ফেরেশতা সে তার নেফাকি থেকে পবিত্র হতে পারবে না। কোনো ফেরেশতা যদি বাইতুল মামুর যতক্ষণ পর্যন্ত তওয়াফ না করবে ওই ফেরেশতা গুনাহ থেকে পবিত্র হতে পারবে না। সমস্ত ফেরেশতারা যখন বাইতুল মামুর তওয়াফ করলেন, আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতারা তোমাদের ভুলকে আমি রব ক্ষমা করে দিলাম। এই বাইতুল মামুর বরাবর একেবারেই নিচে আমাদের বাইতুল্লাহ। আল্লাহ তাআলা দায়িত্বহীন ভাষায় বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের তো গুনাহের কোনো সীমা নাই। তোমাদের অন্তরের ভেতরে নেফাকি, তোমাদের চোখের ভেতরে বেগানার দিকে তাকানোর গুনাহ, তোমাদের অন্তরের ভেতরে অন্যের ক্ষতি করার পরিকল্পনার গুনাহ, তোমাদের পেটের ভেতরে হারাম খাবারের গুনাহ, তোমাদের হাতের ভেতরে অসৎ কাজে হাত বাড়ানোর গুনাহ, তোমাদের পায়ের ভেতরে অসৎ কাজে পা বাড়ানোর গুনাহ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের ধুলাবালু দ্বারা মাখানো। ও বান্দা, তোমরা যদি এই গুনাহ থেকে পবিত্রতা পাইতে চাও, এই গুনাহ থেকে যদি তোমরা তোমাদেরকে নাজাত পাইতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা বাইতুল মামুর তওয়াফ করার কারণে সমস্ত ফেরেশতাদেরকে যে এরকম পূত পবিত্রতার ঘোষণা করে দিয়েছি, অর্থাৎ ফেরেশতাদেরকে ক্ষমা করে দিয়েছি। তোমাদের মধ্যেও যারা গুনাহে জর্জরিত, এই বাইতুল্লাহ যদি তোমরা তওয়াফ করতে পারো, তাহলে আমি রব বললাম তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা চির সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। বাইতুল্লাহ জিয়ারত করার দরকার আছে না নাই? আমাদের জীবনে গুনাহের কি সীমা রেখা আছে? ফেরেশতারা একটা গুনাহ করছে শুধুমাত্র কথার একটু অ্যাভয়েড হওয়ার কারণে। এখানে পেশাব করিবেন, না করিলে এত টাকা জরিমানা, নাকি এখানে পেশাব করিবেন না? বোঝেন না? এখানে পেশাব করিবেন না, করিলে এত টাকা জরিমানা। এখন কেউ যদি বলে যে এখানে পেশাব করিবেন, না করিলে এত টাকা জরিমানা, তাহলে মুসিবত আছে না নাই? শুধুমাত্র একটা কমার কারণে অবস্থা খারাপ। ফেরেশতাদের কথা ঠিকই ছিল, কিন্তু একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে। এই কারণেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বাইতুল মামুর তওয়াফ করে পবিত্রতা অর্জন করার ঘোষণা দিলেন। বান্দাদের জীবনে তো গুনাহের অভাব নাই। আমাদের জিন্দেগিতে আমরাও যদি আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে পারি, আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তিগত আমি আল্লাহ তাআলা ক্ষমা করবই। ওই হাজি যার যার জন্য ক্ষমার জন্য দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে, আমি আল্লাহ তাআলা সবার জন্যই ক্ষমার ঘোষণা করে দিব। উত্তম নেক আমল আমাদেরকে করা চাই। এই জন্য আসুন অবশ্যই উত্তম নেক আমলের প্রতি আমরা একটু বেশি ঝুঁকি। হজ আমরা একেবারেই করতে চাই না, একেবারেই কি করতে চাই না? হজের প্রতি আমরা একেবারেই খুবই দুর্বল। সবার অন্তরে আশা আছে, কিন্তু যাইতে চাই না। টাকা পয়সার মহাব্বত, জমি জমার মহাব্বত, বিবি বাল বাচ্চার মহাব্বত। হাইরে, আমি যদি যাই আমার সন্তান কি করে খাবে? আপনি আল্লাহর কাজ করলেন না, আপনার সন্তানের চিন্তা করে লাভ আছে? যুগ শ্রেষ্ঠ আলেমে দিন হজে যাবে, সমস্ত টাকা পয়সা জমা করছে, কিন্তু তার সন্তান এসে বাবার কিনারায় কান্না করে আর বলে, বাবা অমুক বাড়িতে গোশত রান্না হয়েছে, কিন্তু আমাকে দিল না। বাকি দিল না তো দিলই না, আমাকে ঘাড় ধরে বের করে দিল। এবার যুগ শ্রেষ্ঠ আলেমে দিন বাড়ির কিনারায় গিয়ে দাঁড়াইলেন আর বললেন, ভাই আপনি আমার সন্তানকে গোশত দিয়ে একটু ভাত দেন নাই বুঝলাম, কিন্তু ঘাড় ধরে তাড়িয়ে দিলেন কেন? সঙ্গে সঙ্গে জবাব দিলেন যে আল্লাহর ওলি, আমি যেই খাবারটা আমার সন্তানের জন্য পাক করেছি এটা খাওয়া আপনার সন্তানের জন্য বৈধ না। কারণ আমি আমার সন্তানকে আজ 3 দিন হলো আমার চুলায় আগুন জ্বলে না, আমি আমার সন্তানকে মৃত গরুর গোশত পাক করে খাওয়াইতেছি, কিন্তু আমি জানি যে আপনি টাকাওয়ালা, আপনার এগুলো খাওয়া জায়েজ হবে না আপনার সন্তানের জন্য। এজন্য আপনার সন্তানকে আমি দেইনি। আমি যদি আব্দুল্লাহ ইবনে মোবারক বলে যে আব্দুল্লাহ ইবনে মোবারককে বলে যে আমি যদি ভুল করে থাকি মোবারক, তাহলে আমার যে শাস্তি হয় আপনি তাই দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে মোবারকের চক্ষু দিয়ে দর করে পানি পড়ছে যে আহারে, আমার হজে যাওয়ার এত টাকা ছিল, সব তোমাকে আমি আল্লাহ পাকের রাস্তায় দান করে দিলাম। এবার আব্দুল্লাহ ইবনে মোবারকের বন্ধু হজ থেকে ফিরে এসে বলে, কিরে
তোমাকে তো আমার আগে আগে তওয়াফ করতে দেখি, তোমাকে তো আমার আগে আগে রসুলের রওজার কিনারায় সালাম দিতে দেখি, কারণটা কি? তুমি না বললে যে যাবে না? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে যে ভাই, আমি তো আমার হজে যাওয়ার সমস্ত টাকা পয়সাগুলো একজন এতিম, একজন গরিব মিসকিন মানুষকে দান করে দিয়েছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারকের ভিতরে একটা মানে ঘুমের ভাব দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুবারক এবার হজ করার জন্য 6 লক্ষ হাজি এসেছে, কারো হজ কবুল হয়নি। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে উঠে কান্নায় বিভোর হয়ে গেছে, হায় হায় 6 লক্ষ হাজি, কারো হজ কবুল হইল না। কান্না করতে করতে আবার ঘুমিয়ে পড়ছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারককে বলা হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক এবার শুধুমাত্র 6 জন হাজির হজ কবুল করা হয়েছে, বাকি এই 6 জনের কবুলের কারণে এবং তোমার ওই দানের কারণে, তুমি যে দান করেছিলে এবং আল্লাহ তাআলা তোমার শুরুতে একজন ফেরেশতাকে দ্বারা তোমার ওই হজ কবুল করে এনে আছে, ওই ফেরেশতার হজের কারণে 6 জনের হজ কবুল করেছে আল্লাহ তাআলা, আর ওই 6 জনের কারণে পুরো 6 লক্ষ হাজির হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এই জন্য তো খালি আমরাই খাই, কি করে হালাল আর হারাম বাঁচার কোনো সময় আমাদের মাঝে নাই। কথা কোন ঠিক কিনা? হালাল হারাম বেছে বেছে আমাদেরকে খাইতে হবে। এই যে ফসল কেটেছেন আপনারা, ওসর আপনারা মনে হয় নামই শোনেননি। জাকাত ফেতরাটা মাঝে মাঝে রমজান মাসে বলা হয়, প্রত্যেক রমজানেই সকলের স্মরণে থাকে, কিন্তু ওসর নামে যে একটা কিছু আছে এটাকে আমরা জানি 2-4 জন বাদে কেউ জানি? যারা সচেতন আছি মনে হয় না, আমি আজকে নতুন শুনলাম যে ওসর আবার কি। প্রত্যেকটা ফসলের জাকাত দিতে হবে। জাকাত ভিন্ন জিনিস, প্রত্যেকটা ফসলের একটা কি আছে? জাকাত আছে। যদি আপনারা পানি দ্বারা অর্থাৎ কোরিয়ানের পানি দ্বারা সেচ দেন বা মেশিন দ্বারা সেচে জমি ধান উৎপন্ন করেন, তাহলে আপনাকে 10 ভাগের 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি পানি আসমানের পানি বা বিভিন্ন পানি দ্বারা, যেগুলো আমাদের সেচ দিতে টাকা পয়সা খরচ হয় না, তাহলে আপনাকে অবশ্যই 10 ভাগের 1 ভাগ আল্লাহ পাকের রাস্তায় খরচ করতে হবে। এজন্য আমরা সকলেই ভুট্টা উঠাইছি জমিন থেকে, সকলেই ধান কেটেছি। অবশ্যই যে যেখানেই পারেন, যারা খাওয়ার উপযুক্ত মসজিদও দিতে পারেন, বিভিন্ন কল্যাণমূলক কাজেও আমরা আমাদের ধন সম্পদগুলো ব্যয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 20 ভাগে 1 ভাগ, 20 মনে 1 মন। আর এখন তো আমরা কি কোরিয়ান লাগে ধান আবাদ করছি নাকি? এখন এই সিজন কোরিয়ান লাগিয়ে, আর কোন সিজন যেন আছে কোরিয়ান ছাড়া? সামনে সিজন। আচ্ছা, এখন যে কোরিয়ান লাগে আমরা যে শেষ করে যদি এগুলো আবাদ করে থাকি, তাহলে আমাদেরকে 20 ভাগে 1 ভাগ দিতে হবে আল্লাহ পাকের রাস্তায়। আর যদি কোনো ব্যক্তি কোরিয়ান ছাড়া অর্থাৎ টাকা পয়সা ছাড়া এমনিতে আবাদ হয়ে গিয়েছে, তাহলে অবশ্যই আমাদেরকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এ বিষয়টা আমরা সকলেই খেয়াল রাখার চেষ্টা করব, না হলে সমস্ত ধন সম্পদ কী হয়ে যাবে? কথা বলে না, হারাম হয়ে যাবে কিন্তু একেবারে। অবশ্যই সবাই হিসাব করে সবার ঘরেই ধান চাউল এখন উঠেছে, ভুট্টা উঠেছে, আমরা সবাই হিসাব করে আবারও বলা হচ্ছে, সবাই একটু হিসাব করে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করার চেষ্টা করি। কাপড় যতই থাকুক না কেন, যদি পরিষ্কার না থাকে তাহলে ওই কাপড় পরে কোথাও যাওয়ার সুযোগ আছে? কাপড় আমরা একটা করে খুব পাকসা, এটা করে সংসদে যাওয়া যাবে, কথা ঠিক কিনা? এজন্য মাল আমার যতই কম থাকে বেশি থাকে, আমার মালটা যাতে পবিত্র থাকে। এজন্য মালকে পবিত্র করার জন্য আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা সুন্নাত আদায় করে